الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করবার জন্য জুমার নামাজের শুরুতেই কোরআনের কিছু কথা শুনবার জন্য সময়ের পূর্বে এসে বসার তৌফিক দান করেছেন রব্বে কারীমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা একটু মেহেরবানি করে আল্লাহ পাক কোরআনে বলেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম তোমরা একটু জায়গা করে দাও তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য জায়গা করে দিবে আমরা একটু চেপে চেপে বসি যারা আসতেছে একটু তাদেরকে জায়গা করে দেই আল্লাহ পাক জায়গা করে দিবেন কোথায় দিবেন তা বলেন নাই না দুনিয়াতে না জান্নাতে আমরা চাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও জায়গা করে দিক আমাদেরকে আল্লাহ জান্নাতেও জায়গা করে দিক বলেন আমিন অন্তত এই কথা স্মরণ করে একটু চেপে চেপে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন ইন্নাকুম ফি জামানিন তোমরা এমন একটা জামানায় এমন একটা সময় আছো ইন তারাকতুম উশরা মা উমিরতুম বিহি আল্লাহ কর্তৃক তোমাদের জন্য এবং রাসূল কর্তৃক তোমাদের জন্য যা যা আদেশ করা হয়েছে তোমরা যদি ওই আদেশের 10 ভাগের 1 ভাগ যদি ছেড়ে দাও ফাহালাকা অপর এক riwayতের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা উশরা মা উমিরা বিহি হালাকা যেই ব্যক্তি তোমরা এমন একটা জমানায় আছো যেই জমানার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক যা আদেশ করেছেন এই আদেশকৃত বিষয় থেকে 10 ভাগের 1 ভাগ যদি কেউ ছেড়ে দেয় বলেন কত ভাগের 1 ভাগ
এর মানে 100টা বিধান এসেছে, 100টা বিধানের 90টা বিধান পালন করেছেন, মাত্র 10টা বিধান পালন করেন নাই। আল্লাহ রাসূল বলতেছেন, কারণ 100কে যদি 10 ভাগ করা হয় তা 10 ভাগের 1 ভাগ 100টা মাসালার বা 100টা বিধানের কয়টা বিধান হবে? 10টা। তো বলেন উশরা মা উমিরা বিহি, যে এই বিধান দেওয়া হয়েছে, এই বিধানের 100টা বিধানের 90টা বিধান পালন করেছে, মাত্র 10টা বিধান পালন করতে পারে নাই বা পালন করে নাই। আল্লাহ রাসূল বলেন হালাকা, সে ধ্বংস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে আবার বলেন ওয়াকুনু ফি আখিরিজ জামান, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে ওয়ায়াতি আলাইহি জামানুন, এমন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে, যেই সময়ের মধ্যে 9 ভাগ করেছে 1 ভাগ ছেড়েছে এটা নয়, বরং মান আমিলা বিউশরি মা উমিরা বিহি ফাকাদ নাজা, 9 ভাগ ছেড়েছে 1 ভাগ করেছে তো সে নাজাত প্রাপ্ত হয়ে যাবে। মানে 100টা বিধান আছে, 90টা বিধান পালন করতে পারে নাই, মাত্র 10টা বিধান পালন করেছে। তো সেই 10টা বিধান পালন করবার কারণে ওই উম্মতের জন্য জান্নাতের ফয়সালা করেছেন কে? একটু তাহলে বোঝেন, শুধুমাত্র সময়ের ব্যবধানের কারণে জান্নাত আর জাহান্নামের ফয়সালারও বিশাল ব্যবধান হয়ে যাচ্ছে। যে তোমরা আমার এমন একটা জমানায়, যেই জমানায় থাকবার কারণে একটা বিধানও ছাড়তে পারবা না। যে 10টা বিধান আসে 10টার 10টাই করতে হবে, 100টা বিধান যদি আসে 100টার 100টাই করতে হবে। পক্ষান্তরে আরেকটা জমানা আসবে, যেই জমানায় আমল করা বহুত মুশকিল, যেই জমানায় চাইলেই মানুষ আমল করতে পারবে না। নামাজ পড়তে যাবে, আরে জায়গা কোথায়? নামাজ পড়তে গেলে লোকজন এসে লাথি মেরে নামাজরত ব্যক্তিকে নামাজ থেকে সরিয়ে দিবে। এই রকম দৃশ্য আমরা দেখি কি দেখি না? নামাজ পড়বে কোথায়? মসজিদে। তো ওই মসজিদ গুড়িয়ে ভেঙ্গে ফেলে সেখানে মন্দির নির্মাণ করা হবে। এই রকম দৃশ্য আমরা দেখি কি দেখি না? মুআজ্জাজ মুহতারাম, ঠিক এই অবস্থাগুলো কেন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েক কাহিনী আছে একটা, সায়াকুনু ফি আখিরিজ জামান, এই আমার উম্মতের জমানার শেষ প্রান্তে এমন একটা মুহূর্ত হবে, এমন একটা সময় হবে যেখানে দাজ্জালুনা কাযাবুনা, যেখানে মিথ্যাবাদী দাজ্জালদের সংখ্যা হবে অনেক, এত বেশি সংখ্যা হবে, পরিমাণ এত বেশি হবে, যেই এত বেশি হবার কারণে মানুষ দিশেহারা হয়ে যাবে। আল্লাহ রাসূল আগাম সুসংবাদ দিয়ে দিচ্ছেন, ইয়াতুনাকুম মিন হাদিসিন মা লা তাসমাউনা আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন কিছু উদ্ভট উদ্ভট হাদিস কথা তোমাদের সামনে আনবে, যেই কথাগুলো না তোমরা শুনেছো। আল্লাহ রাসূলের কথা, ওয়ালা আবাউকুম, না তোমাদের বাবারা পর্যন্ত শুনেছে। আল্লাহ রাসূল বললেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, নিজেদেরকে বাঁচাও এবং ওই জাতীয় মিথ্যাবাদী দাজ্জালদের থেকেও নিজেদেরকে বাঁচাও এবং তাদের থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল বললেন কেন? ফাইন্নাহুম ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ তারা যেন তোমাদেরকে কোনোভাবেই যেন পথ ভ্রষ্ট করতে না পারে এবং তোমাদেরকে কোনোভাবেই যেন কোনো বিভ্রান্তিকর অবস্থার মধ্যে যেন ফালাইতে না পারে। মুআজ্জাজ মুহতারাম, তাহলে এবার একটা জিনিস বুঝেন, আশা করি মাসালা ক্লিয়ার। আল্লাহ রাসূল যে 2টা হাদিসের মধ্যে যে 2টা কথা বললেন, এই 2টা কথার তাহলে ফলাফল এসে কি দাঁড়ায়? যে আল্লাহ রাসূলের জমানায় সেই দাজ্জালের আবির্ভাব ঘটে নাই, কিন্তু জমানার শেষ প্রান্তে এসে ওই দাজ্জালের আবির্ভাব ঘটছে। আল্লাহ রাসূলের জমানায় ওই দাজ্জালের আবির্ভাব ঘটে নাই, যার ফলে 100 বিধানের 100টাই পালন করতে হবে। আল্লাহ রাসূলের শেষ জমানায় এসে দাজ্জালের আবির্ভাব এমন ভাবে ঘটেছে, এখন এইখানে মানুষ কোনটা থেকে কোনটা করবে, বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে যায়।
আল্লাহ রাসূল বলেন ওই অবস্থায় যে ইসলামটাকে আঁকড়ে ধরার জন্য, ইসলামটাকে বুকে ধারণ করার জন্য, ঈমানি চেতনাটাকে বুকে ধারণ করার জন্য, দাজ্জালের মিথ্যা প্রচার থেকে নিজেকে হেফাজত করবার জন্য যে 100টা বিধানের 10টা বিধান পালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। মুআজ্জাজ মুহতারাম, একটু একটা জিনিস বোঝার বিষয়, আল্লাহ রাসূল 1450 বছর আগে এত সুন্দর করে বলে গেলেন, দাজ্জালুনা কাযাবুনা, ওনরা আসবেন, আর কি ফাইন্নাহুম ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লা তাসমাউনা আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিসগুলো, যে কথাগুলো না তোমরা শুনেছো না তোমাদের বাবারা শুনেছে। এখন তারা কারা? আমরা তো জানি দাজ্জাল একজন, যে দাজ্জাল আসবে ওই দাজ্জালের চোখ হবে একটা, উপরে লেখাও থাকবে তার নাম কাফের, অথচ পক্ষান্তরে আল্লাহ রাসূল বলতেছেন একজন দাজ্জালের কথা নয়, আল্লাহ রাসূল বলছেন দাজ্জালুন। যারা আরবি জানে তারা অবশ্যই বুঝবে এবং তারা অবশ্যই জানবে দাজ্জালুনা শব্দটা বহুবচন, প্লুরাল। তাহলে কথা হলো হাদিসের মধ্যে যে নির্দিষ্ট দাজ্জালের কথা, সেই দাজ্জাল তো একজন। তা আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে একটি দাজ্জালের কথা বলে নাই। বলেন তো কয়টি দাজ্জালের কথা বলেছে? অনেক। বলেন কয়টি দাজ্জালের কথা বলেছে? অনেক। যেহেতু মূল দাজ্জাল একটি, আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালুনা, অনেক দাজ্জাল আসবে, বহুবচন, সেই দাজ্জাল আবার কাজ্জাবুনা। তাহলে এখন এই হাদিসের এই শব্দটার ব্যাখ্যাটা কি? সহজ উত্তর, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যাটা এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বলেন আগে দাজ্জাল শব্দের অর্থটা আগে একটু বিশ্লেষণ করা যাক, তাহলে আমাদের জন্য বোঝা সহজ। দাজ্জালুন শব্দের অর্থ হলো প্রতারক। জোরে বলেন দাজ্জালুন শব্দের অর্থ কি? একটু মুখস্থ করে বলতে হবে। আবার বলি, দাজ্জালুন শব্দের অর্থ কি? প্রতারক। তাহলে মাসলা ক্লিয়ার। দাজ্জালুনা মানে, কাজ্জাবুনা মানে হলো যে শেষ জমানায় এমন এমন প্রতারকের আবির্ভাব ঘটবে, যেই প্রতারকের সংখ্যা হবে অনেক, যারা অনেক মিথ্যা কথা বলবে। সেই মিথ্যা বলতে 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 কোন পর্যায়ে যাবে, ছাড় দিবে না। এমনকি ফাইন্নাহুম ইয়াতুনাকুম মিনাল আহাদিস, রাসূলের হাদিসের মধ্যেও জালিয়াতি করবে। আমাদের সমাজে এরকম আছে না নাই? দাজ্জালুন তারা প্রতারক। এখন একটা কথা বলি, মুফাসসিরিনে কেরাম তো আগে শব্দের ব্যাখ্যা করলেন যে দাজ্জালুন শব্দের অর্থ হলো প্রতারক। এখন একটা জিনিস বুঝেন, প্রতারক যদি আপনাকে কখনো সঠিক রাস্তা দেখায়, বলেন তো সেটা কি সঠিক রাস্তা না বেঠিক রাস্তা? জোরে বলতে হবে, সঠিক রাস্তা না বেঠিক রাস্তা? আসেন আমি একটু কোন জায়গা দিয়ে শুরু করি, আমি একটা ব্যবসার দিক থেকে শুরু করি। একজন প্রতারক যদি আপনাকে যদি কোনো ভুল খারাপ পণ্য দেয়, সে কি ওটাকে খারাপ বলবে নাকি 1 নাম্বার বলবে? তাহলে বোঝা গেল প্রতারকের যত নাম্বার 1 নাম্বার, ওটা তত নাম্বার 2 নাম্বার, ঠিক না বেঠি? প্রতারকের যেটা যত নাম্বার 1 নাম্বার, ওটা কি হবে তত নাম্বার, তত নিম্ন কোয়ালিটির 2 নাম্বার। আসেন ব্যবসার জায়গা থেকে একটু আরেকটু দূরে যাই। সেটা যদি হয়, যদি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যদি তারা হয়ে যায় এরকম দাজ্জালুন মিথ্যা প্রতারক, তাহলে দেখা যাবে দেশের জনগণের সাধারণ যারা রোগী, অসুস্থ ব্যক্তি সুস্থতার জন্য যখন ডাক্তারের কাছে যাবে, সে যদি বাস্তবিক অর্থে যদি প্রতারক হয়, তাহলে কি সে 1 নাম্বার চিকিৎসা পাবে না 2 নাম্বার চিকিৎসাটা 1 নাম্বার আকারে পাবে? 2 নাম্বার চিকিৎসা 1 নাম্বার আকারে পাবে। আসেন সেখান থেকে আরেকটু দূরে যাই। যদি শিক্ষা ব্যবস্থায় যদি এইরকম প্রতারণা শুরু হয়ে যায়, তাহলে সেটা কি হবে? সেটাও সেম একই অবস্থা। জাতির সামনে পেশ করা হবে 1 নাম্বার আধুনিক বর্তমান সমসাময়িক শিক্ষা হিসেবে উপস্থাপন করা হবে, কিন্তু সে প্রতারক হওয়ার কারণে তার 2 নাম্বার শিক্ষা ব্যবস্থাকে 1 নাম্বার হিসেবে উপস্থাপন করলেও বাস্তবিক অর্থে ওটা 1 নাম্বার নয়, ওটা 2 নাম্বারের চূড়ান্ত সীমায়, ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুহতারাম, এইরকম করে যদি আমরা আরেকটু দূরে যেতে থাকি, আরেকটু দূরে যেতে থাকি, যেতে থাকি কোনো আপত্তি নাই। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, এমনকি যদি শেষ পর্যন্ত যারা আমরা রাষ্ট্র পরিচালনা করব, যারা আমরা রাষ্ট্রের দায়িত্ব আদায় করব, খেয়াল করে দেখবেন তারাও যদি প্রতারক হয়, তাহলে তারা যখন সুন্দর সুন্দর কথা বলবে, ওটা কি 1 নম্বরের দিক থেকে সবচাইতে বড় সুন্দর নাকি ওটা ধোঁকা? জোরে বলেন, 1 নম্বরের দিক থেকে সুন্দর নাকি ধোঁকা? ধোঁকা।
দাজ্জালুনা কাযযাবুনা। আল্লাহ রাসূল বলেন এইরকম দাজ্জালুনা কাযযাবুনার আবির্ভাব শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আর এইরকম ভাবে ব্যবসায়িক অবস্থায়, রাজনৈতিক অবস্থায় এখানেই শুধু সীমাবদ্ধ থাকবে না, ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যেও এইরকম দাজ্জালি শুরু হবে, যেই দাজ্জালির কারণে সাধারণ যারা জনতা থাকবে তারা দিনের কথা কোনটা থুয়ে কোনটা মানবে, অবস্থা হবে বেগতিক। আল্লাহ রাসূল বলেন যেখানে যখন এই অবস্থা হবে ওই সময় উম্মত যদি ঈমান খুঁজবার আশায়, ইসলাম খুঁজবার আশায় 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 10 ভাগ যদি পালন করে, 10 ভাগের 1 ভাগ যদি পালন করে, জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? কথাকে আমি বুঝাইতে পারছি? এবার আমি মূল দাজ্জালের জায়গায় যাই। মূল দাজ্জাল যখন আসবে এসে কি বলবে? তার বাম হাতে বলবে জান্নাত, ডান হাতে বলবে জাহান্নাম। আচ্ছা, ওই দাজ্জাল সবচাইতে বড় প্রতারক, ঠিক না বেঠিক? যেহেতু ওই দাজ্জাল সবচাইতে বড় প্রতারক, তো সেই হিসেবে তার হাতে তো আল্লাহর দেওয়া প্রকৃত জান্নাত, সে তো ওইটাকে বলবে 2 নম্বর জান্নাত মানে জাহান্নাম। তার হাতে হলো বাম হাতে হলো জাহান্নাম, ওইটাকে সে বলবে 1 নম্বর জান্নাত। ফলাফল কি এসে দাঁড়ায়? সে যখন বলবে আসো আমার ধর্ম পালন করো, এখন আসো এটা আমার জান্নাত, জানতে চাই এটা কি জান্নাত না জাহান্নাম? তাহলে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? আরেকটু জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? যত আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী সত্য, প্রত্যেককে বলবো, প্রত্যেককে স্মরণ রাখতে হবে। ধর্মীয় ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, চিকিৎসা ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, খাদ্য ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, প্রত্যেককে রাসূলের হাদিসকে সামনে রেখে নিজে সতর্ক থেকে জাতিকেও সতর্ক রেখে আমাদের সামনের পথ চলতে হবে, ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেন, আবগাদুন নাসি ইলাল্লাহ, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন। আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট ব্যক্তি হলো 3 প্রকারের ব্যক্তি। জোরে বলেন কয় প্রকারের ব্যক্তি? আরো জোরে বলেন কয় প্রকারের ব্যক্তি? 3 প্রকারের ব্যক্তি। এখন সেই 3 প্রকার কি কি? 1 নাম্বার প্রকার হলো মুলহিদুন ফিল হারাম, যারা হারামে গিয়ে হুদুদে হারামের মধ্যে ঢুকে, মক্কা আর মদিনার এই সীমানার মধ্যে ঢুকে হারাম কাজে লিপ্ত হয়। আল্লাহর রাসূল বলেন তারা হলো দুনিয়ার মানুষদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তিদের অন্যতম নিকৃষ্ট। আজকাল আমাদের অবস্থা কি হয়েছে? আমাদের টাকা হচ্ছে আমরা উমরায় চলে যাচ্ছি, আমাদের টাকা হচ্ছে আমরা হজে যাচ্ছি, হজের নিয়ম কানুন জানি না, উমরার নিয়ম কানুন জানি না, অনেক কিছুই বলতে পারি না। ইহরামের কাপড় পরা অবস্থায় সিগারেট খাচ্ছি, ইহরামের কাপড় পরা অবস্থায় গালিগালাজ করছি, ইহরামের কাপড় পরা অবস্থায় হোটেলে ঢুকেই লাগেজ রেখেই সর্বপ্রথম বলতেছি ওই হোটেলের ভাই যিনি কেয়ারটেকার থাকে, কেয়ারটেকার ভাই ওই যে ওয়াইফাই তো লেখা আছে, পাসওয়ার্ডটা একটু চালু করে দাও, আগে বাড়িতে কথা বলতে হবে। এরকম হয় কি হয় না? যারা বলে হয় কি হয় না? হোটেলের রিসেপশনে বসে আছে, হোটেলের রিসেপশনে বসে আছে, বসে থেকে কি করতেছে? বসে থেকে ওখানে ইহরামের কাপড় পরা, ওখানে বসে বসে ফেসবুক চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, দেদারছে। দোস্ত আমার জানতে চাই, তার এখন মনের তামান্না থাকা কথা উচিত ছিল, আরে এটা তো সেই জমিন যেই জমিনে বিশ্বনবীর জন্ম, এটা তো সেই জমিন যেই জমিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদার্পণ, এটা তো সেই জমিন যেই জমিনে সকল নবীদের আগমন ছিল, এটা তো সেই জমিন যেই জমিনে হাজারো হাজারো নবীদের কবর দাফন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জমিনের ব্যাপারে বলেছেন এটা আমনুন উদখুলু ফিস সিলমি আমনান, এটার মধ্যে নিরাপত্তার সাথে ঢুকতে পারো। এই নিরাপত্তার জমিন যেখানে আসলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহকে পাওয়া যায়, ওই জায়গায় গিয়ে কি আল্লাহকে না খুঁজে ফেসবুকে এই দেশের অবস্থা আর ইমোতে আর হোয়াটসঅ্যাপে বাড়ির খবর নেওয়া, এটা কি কোনোভাবে কাম্য? সর্বপ্রথম উচিত তো আল্লাহকে খোঁজা, ব্যাকুল থাকা, পাগল থাকা। কিন্তু আমাদের বর্তমান অবস্থা, আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছেন 3 প্রকার ব্যক্তি হলো সবচেয়ে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট। এর মধ্যে অন্যতম নিকৃষ্ট হলো এই মুলহিদুন ফিল হারাম, হারামে গিয়ে কোনো বাস বিচার করে না, গালিগালাজ, উল্টা পাল্টা যা ইচ্ছা তাই, সাথে তো আছেই, বরং ওখানে নামাজটাও তাকবীরুল্লাহ সহকারে পড়বে, এই স্বপ্নটাও অনেকে পর্যন্ত রাখে না। আল্লাহ আমাদের সকলকে হারাম শরীফে গিয়ে হারামের হুরমত আর ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুক। মুআজ্জাজ মুহতারাম, 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ভালো করে খেয়াল করবেন। আজকে যদি এই আলোচনা যদি তাফসীর যদি শেষ না করতে পারে, আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেন, দ্বিতীয় নম্বরে কথাটা হলো এই, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়াতি, ইসলামের এই যুগে এসেও যারা জাহিলি যুগের সুন্নাত, জাহিলি যুগের রীতি নীতিকে যারা তালাশ করে, আল্লাহ রাসূল বলেন ওই সকল ব্যক্তিরাও আল্লাহ পাকের কাছে অত্যন্ত নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। বলবেন হুজুর কেন? জাহিলি তো মানে মূর্খতার যুগ। মূর্খতা কোথায়? যেখানেই অন্ধকার সেখানেই মূর্খতা। ইসলাম এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের সূচনা দিয়ে, মানে বুঝালো এই জাতিকে মূর্খ থাকা যাবে না, জাতিকে শিক্ষিত হতে হবে। যেখানেই শিক্ষার আলো যাবে সেখানেই সমাজ সুসংহত, সুসংগঠিত এবং আলোকিত হয়ে যায়। ঠিক না বেঠিক? মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ রাসূল বলেন মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়াতি, এই ইসলামের যুগে এসে জাহিলি যুগের অন্ধকারের সেই রীতি নীতিকে তালাশ করবে। জাহিলি যুগের রীতিনীতি কেমন ছিল, কোন রকম ছিল, এটা একটু আমাদের সকলকে বোঝার দরকার। আমি এটা বোঝার স্বার্থে, বোঝার সুবিধার্থে আমি এটাকে কয়েক ভাগে ভাগ করেছি। যেমন সর্বপ্রথম আসতে পারেন জাহিলি যুগে ইবাদতের নীতিনীতি কি ছিল, জাহিলি যুগের সমাজ ব্যবস্থার রীতিনীতি কি ছিল, জাহিলি যুগের অর্থনৈতিক অবস্থা ব্যবস্থার রীতিনীতি কি ছিল, জাহিলি যুগের রাষ্ট্র ব্যবস্থার রীতিনীতি কি ছিল, জাহিলি যুগের রাজনৈতিক অবস্থার রীতিনীতি কি ছিল। এই এতগুলো পার্টে আমি ভাগ করেছি, এতগুলো সেক্টরে আমি ভাগ করেছি। এই প্রত্যেকটা পার্ট যদি আমরা একটু পর্যালোচনা করি, এই পার্টের মধ্যে গিয়ে যদি দেখি যে আসলেই আমি ইবাদতের মধ্যে এখন এসে জাহিলি যুগকে অনুসরণ করতেছি, আসলেই আমি শিক্ষা ব্যবস্থায় এসে আমি জাহিলি যুগকে অনুসরণ করতেছি, আসলেই আমি সামাজিক ব্যবস্থায় এসে আমি এখনো জাহিলি যুগকে অনুসরণ করতেছি, রাষ্ট্রীয় ব্যবস্থায় এসে আমি এখনো জাহিলি যুগকে অনুসরণ করতেছি, অর্থনৈতিক ব্যবস্থায় এসে আমি এখনো জাহিলি যুগকে অনুসরণ করতেছি। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন ইসলামে আসার পরে জাহিলির রীতি যে অনুসরণ করে সে আল্লাহ পাকের নিকৃষ্ট, আমি এখান থেকে জানতে চাই, এটা শুনবার পরে, এটা বুঝবার পরে আজ থেকে আর জাহিলি যুগের রীতি নীতি পালন করার আশা রাখবেন? জোরে বলেন রাখবেন? যদি কথা যদি হয় আমার বিপক্ষে, যদি হয় সেটা কথা কোরআনের, মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এবার শুরু করি। ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করেন, এইভাবে সূরা বাকারার মধ্যে আছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে, সূরা নিসায়ের মধ্যে আছে, সূরা মায়েদার মধ্যে আছে, এমন কি করতে করতে ছোট্ট ছোট্ট সূরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই একত্ববাদের কথা এনেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এই বয়ানের মাঝখানে আজকে একটা কথা বলি, কখনো বয়ানের মাঝখান দিয়ে কেউ ডেঙ্গে আসবেন না। শুনি সামনে আগাই। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, ভাই ভালো করে খেয়াল করেন, পয়েন্টগুলো ভালো করে বুঝবেন। বর্তমান আমাদের সময়ে আজকাল সেই জাহিলি যুগে রীতিনীতি ঢুকে গিয়েছে, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো জাহিলি যুগের একটা রীতিনীতি ছিল। কি রীতিনীতি? তারা আল্লাহকে বাদ দিয়া তারা অন্য অন্য দেবতাদেরকে তারা ইবাদত করত। আবার কি বলতো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে। আচ্ছা জানতে চাই, কোন মূর্তি আল্লাহর কাছে সুপারিশ করবে? জোরে বলেন করবে? ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরপরে আল্লাহ পাক আয়াত নাজিল করেন, আয়াত নাজিল করে নবীকে বলতেছেন, নবী আপনি একটু বলে দেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আয়াতের তরজমাটা বোঝার স্বার্থে একটু এইভাবে একটু আমি আপনাদেরকে বুঝাই। সেটা হলো এই, আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী আল্লাহর খবর কে আল্লাহ দিবে না তোরা দিবি? কথা বুঝেন? আল্লাহ রাসূল বলতেছেন মুশরিকদেরকে যে আল্লাহর ব্যাপারে আল্লাহর খবর কি আল্লাহ দিবে নাকি তোরা দিবি?
এবার উত্তর দেন আপনারা, আল্লাহর ব্যাপারে আল্লাহর খবর আল্লাহ দিবে না দুনিয়ার মানুষ দিবে? তো আল্লাহ বলতেছেন কুল আতুনাব্বিউন আল্লাহ, হে নবী আপনি বলেন আতুনাব্বিউন আল্লাহ, তোমরা কি আল্লাহর সংবাদ দিতেছো? কিসের সংবাদ? বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যে আসমান আর জমিনে হয়তো ওই ব্যাপারে নলেজ আল্লাহর নাই, তোমরা আল্লাহকে জানাইতেছো। নলেজটা কি? যে কি হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমার ব্যাপারে সুপারিশ করবে। দোস্ত মুহতারাম, জানতে চাই কোন মূর্তি আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার রাখে না। আসেন, তারা যে এই মূর্তিগুলোর যে ইবাদত করত, ইবাদত করার রীতিনীতি কি ছিল ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বুঝায়, যেটা আমাদের এখনো চলে। দেখবেন কোন কোন হিন্দুকে গিয়ে যে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি এই মূর্তি এই পাথরের ইবাদত কেন করো? কোন কোন হিন্দুকে জিজ্ঞেস করবেন, আচ্ছা তুমি এই গাছের ইবাদত কেন করো? কোন কোন মূর্তিকে জিজ্ঞেস করবেন, কোন কোন হিন্দুকে জিজ্ঞেস করবেন, আচ্ছা তুমি এই নদী বা এই সাগরের, যেমন গঙ্গা নদী, তারা এটাকে দেবতা হিসেবে মানে, যে তোমরা এই গঙ্গা নদীর ইবাদত কেন করো, উপাসনা কেন করো? দেখবেন তারা উত্তর দিবে, বড় বড় বটগাছ পাইলে উত্তর দিবে যে আমাদের রব, আমাদের দেবতা, তার রূহ এটার মধ্যে অবতরণ করে। বলে কি বলে না? যে আমাদের দেবতা তার রূহ নফস এখানে এসে অবতরণ করে। কখনো কখনো সে গাছের মধ্যে প্রকাশ পায়, কখনো কখনো সে মূর্তির মধ্যে প্রকাশ পায়, কখনো কখনো সে অমুক জায়গায় তমুক জায়গায় প্রকাশ পায়। সুতরাং আমরা ওই প্রকাশ পাওয়ার কারণেই আমরা এই জিনিসগুলো আমরা উপাসনা করি। এটা যেমন আমাদের বর্তমান সময়ের মুশরিকরা বলে থাকে, তৎকালীন সময়ের মুশরিকরাও সেম একই কথাই বলতো। সেটা কি? আমরাও আল্লাহর ইবাদত করি, আমরাও আল্লাহকে মানি, আমরাও আল্লাহকে অনুসরণ করি। তাহলে এগুলোর মানুষ কেন? উত্তর, লাত আর মানা তৎকালীন জমানার, লাত আর মানা তৎকালীন জমানার এবং উজ্জা তৎকালীন জমানার অত্যন্ত অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। ভালো করে একটু পয়েন্টটা বুঝবেন। আমরা যারা শুনি লাত আর মানাত আর উজ্জার নাম, এরা কিন্তু সাধারণ ব্যক্তি না, তারা কি আল্লাহর, বলেন না বলেন, তারা কি আল্লাহর ওলি? লাত আর মানাত আর উজ্জা এরা ছিলেন তৎকালীন জমানার আল্লাহর ওলি। তো তারা বলতেন, এরা যেহেতু আল্লাহর ওলি ছিলেন, আমরা তাদের অবয়বে আমরা মূর্তি বানিয়েছি, আর তাদের রূহ এই মূর্তির মধ্যে অবতরণ করে, তাই আমরা এই মূর্তিগুলোকে মাধ্যম করে আমরা কাকে ডাকি? জোরে বলেন, কাকে ডাকি? এখন কথার একটা উত্তর দেন। তৎকালীন জমানার মুশরিকরা তা আল্লাহকে মানতো কি মানতো না? বলেন, মানতো কি মানতো না? মানতো, কিন্তু তাদের রীতিনীতি কি ছিল? তৎকালীন সময়ে তারা মূর্তি বানাইতো, আর বিভিন্ন বড় বড় আল্লাহর ওলি, লাত মানাত উজ্জা, এমনকি মক্কার ভিতরে থাকা বড় বড় যে মূর্তিগুলো ছিল, তার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ছিল। তারা বলতো যে এরা এই সকল এই নির্ধারিত মূর্তির মধ্যে এসে অবতরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, ভালো করে বুঝবেন, আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী আপনি বলে দেন, যদি আল্লাহকে পাইতে হয়, ওরা যে পদ্ধতি আর পন্থা আবিষ্কার করেছে, ওই পদ্ধতিতে, ওই মন্ত্রে, ওই তন্ত্রে আল্লাহকে পাইতে চাইলে পাওয়া যাবে না। আপনি বলে দেন, হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, তোমাদের ওই তন্ত্র মন্ত্র দিয়ে হবে না, তোমাদের ওই পদ্ধতি দিয়ে হবে না। একমাত্র পদ্ধতি আল্লাহকে পাইতে চলে আমি নবী। ঠিক না বেঠিক? আমি নবীর যে পদ্ধতি আছে, ওই পদ্ধতি ব্যতীত অন্য কোন পদ্ধতি থেকে আল্লাহকে খুঁজলে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 360টা মূর্তি সর্বপ্রথম ভেঙ্গে পুরা বিশ্ববাসীকে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সবাইকে বুঝাইয়া দিয়েছেন, ও জাতি বুঝো, আল্লাহকে যদি পাইতে হয় এই সকল মূর্তির মাধ্যমে পাওয়া যাবে না।
যদি পেতে হয় আমি নবীর সুন্নাতকে অনুসরণ করো, যদি পেতে হয় আমি নবীকে অনুসরণ করো, যদি পেতে হয় আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে অনুসরণ করো, যদি পেতে হয় কোরআনকে অনুসরণ করো। সুতরাং এই অনুসরণ বাদ দিয়ে যদি কেউ মূর্তির মাধ্যমে আল্লাহকে খুঁজো, আল্লাহকে পাইবা না, এটা প্রমাণ করার জন্য এ সকল সব মূর্তি আমি ভেঙে দিয়েছি। যদি আমার কথা বুঝে থাকেন এবং তাহলে উত্তর দিবেন, আমাদের সমাজে আজকাল বিভিন্ন কিছু নামধারী মুসলমান যারা নবী আর রসুলের তরিকা বাদ দিয়ে ঠিক তাদের ওই তরিকায় সিস্টেম একটু কি মূর্তি না বানাইয়া কবর বানাইয়া সেখানে সেজদা দিয়ে আল্লাহরে খোঁজে, আছে না নাই? সেম, কোনো পার্থক্য নাই, একেবারে একেবারে মিলে যায়। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? তারাও আল্লাহরে খুঁজছে এবং লাত মানাত উজ্জা, তারা বড় বড় ওলিয়া উলিয়াদের নাম, বড় 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 ওলিয়া উলিয়া ছিলেন তারা। তারা তৎকালীন সময়ের নবীদেরও নাম ছিল, এমনকি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন সেখানে। এখন কথা হলো আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভাঙছে কি ভাঙে নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভাঙছে কি ভাঙে নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি আল্লাহ রসুল ভাঙছে কি ভাঙে নাই? এখান থেকে জানায় দিছে যদি কেউ মূর্তির মাধ্যমে যদি কেউ আল্লাহকে খুঁজতে চাও এটা কোরআন বিরোধী। সুতরাং কোরআনের বাইরে যত মূর্তি হবে, কোরআনের বাইরে যত ভাস্কর্য হবে, ওই সকল ভাস্কর্য আল্লাহর জমিনে থাকবার অধিকার নাই। ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর কথা, ওই সিস্টেমে যারা ওলি আউলিয়াদের নাম বিক্রি করেন, ভালো করে বুঝবেন আমরা ওলি আউলিয়াদের পক্ষে না বিপক্ষে? জানান দিতে হবে ওলি আউলিয়াদের পক্ষে না বিপক্ষে? মাদারীপুরের মাটিতে যে ওলি শুয়ে আছেন শাহ মাদার, আমরা কি তার পক্ষে না বিপক্ষে? সিলেটের মাটিতে যে শুয়ে আছেন শাহ জালাল, তার পক্ষে না বিপক্ষে? খুলনায় যেই খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, আমরা কি তার পক্ষে না বিপক্ষে? মিরপুরে যে শাহ আলী মাজার শাহ আলী রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, আমরা কি তার পক্ষে না বিপক্ষে? আমরা প্রত্যেকটা 360 আউলিয়ার প্রত্যেকটা ওলির আমরা পক্ষে, কিন্তু স্মরণ রাখবেন কিন্তু কোন ওলির মাজারে সেজদা দেওয়ার পক্ষে না। ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকটা ওলির পক্ষে, আমরা ওলিদের রক্ত আমাদের দিলে আমরা ধাবমান রাখি, প্রত্যেকটা ওলির চেতনাকে আমরা সেই চেতনা লালন করি। যেরকম ভাবে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের পক্ষে সুবহান বার্তা পৌঁছে দিয়েছিলেন, বাতিলের বিরুদ্ধে যেভাবে অনড় থেকে কথা বলেছিলেন, আমরাও সেই শাহজালালের চেতনায় লালন করে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, বাতিলের বিরুদ্ধে আমরা কথা বলি। এ কথার অর্থ এটা নয় শাহজালালের মাজারে আমরা সেজদা দেব। ঠিক না বেঠিক? এ কথার অর্থ এটা নয় যে আমরা শাহ আলীর মাজারে সেজদা দিব। এ কথার অর্থ এটা নয় যে আমরা খানজাহানের মাজারে সেজদা দিব। তাহলে কথা একটা, প্রথম বিষয় ভালো করে বুঝবেন, সেটা হলো এই, বর্তমানে যে সকল মাজারগুলো ভাঙ্গা হচ্ছে, এ সকল মাজারগুলো ভাঙ্গা হচ্ছে সেটা কি এমনি এমনিই, নাকি আল্লাহকে খোঁজার ক্ষেত্রে জাহিলি যুগের পদ্ধতিকে অনুসরণ করবার কারণে? জাহিলি যুগের পদ্ধতিকে অনুসরণ করবার কারণে। আমার কথায় কি আপনারা কেউ রাগ করেছেন? বলেন রাগ করেছেন? যদি খুশি হয়ে থাকেন, বুঝছেন আমার কথা, বলেন আলহামদুলিল্লাহ। তারা আমাদের এই সিস্টেম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলে দিয়েছেন, বলেন তো কয় প্রকার ব্যক্তির উপরে আল্লাহ অসন্তুষ্ট? আরো জোরে, কয় প্রকার? 1 নম্বর প্রকার কি মনে আছে? জোরে বলেন কি? হারাম শরীফে বসে কোনো গুনাহ করা যাবে না। জোরে বলেন, হারাম শরীফে বসে কোনো গুনাহ করা যাবে না। দ্বিতীয় নম্বর, ইসলামের যুগে এসে ইসলামের রীতি বাদ দিয়ে জাহিলি যুগের কোন রীতি কোন ধরনের কোন সেক্টরে পালন করা যাবে না। সুতরাং কথা ক্লিয়ার, যদি মাজারে সেজদা দেওয়ার এই ব্যবস্থা যদি চালু থাকে, এক কথা, কোরআন ও হাদিসের বিপরীতে যত মাজার হবে সব মাজার ভেঙে ফেলা হোক। ঠিক না বেঠিক? কোরআন ও হাদিসের বাহিরে যদি কোন ধরনের কোন মসজিদ হয়ে থাকে, সেই মসজিদও ভেঙে ফেলা হোক। ঠিক না বেঠিক? কোরআন ও হাদিসের বাহিরে কোন মসজিদ থাকতে পারবে না। বলবেন হুজুর মসজিদ কেন ভাঙবো? কথা ক্লিয়ার, উত্তর নেন। মসজিদে কুবায় আপনারা আমরা যারা গিয়েছেন, সেখানে আরেকটা মসজিদ মসজিদে দিরার নামে ছিল, এটা কি আপনারা জানেন? তাহলে শুনে নেন, মসজিদে কুবার পাশে সর্বপ্রথম ইসলামের প্রথম মসজিদ কোনটা বলতে পারে?
মসজিদে কুবা। বলেন কি মসজিদ? বলেন কি মসজিদ? আল্লাহ পাক এই মসজিদের ব্যাপারে কোরআনে নাজিল করেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ এখানে যে মসজিদটা আছে, আল্লাহ রাসূল এই মসজিদটা হলো আসল মসজিদ। ওই যে মসজিদের পাশে যে মসজিদ দেখেন, মসজিদে দেরার, ওই মসজিদটা আসলে আসল মসজিদ না। ওই মসজিদটা বানানো হয়েছে মুসলমানদের সাথে ছদ্মবেশে, মুসলমানদের ঈমানকে হরণ করবার জন্য। আমরাও বলি যে সকল মসজিদগুলো তৈরি হবে মুসলমানদের ঈমান হরণ করবার জন্য, এগুলো সব কোরআন ও হাদিসের বাহিরে মসজিদ। ঠিক তবে ঠিক। আর কোরআন ও হাদিসের বাহিরে যদি মাদ্রাসা হয়, কোরআন ও হাদিসের বাহিরে যদি মসজিদ হয়, কোরআন ও হাদিসের বাহিরে যদি মাজার হয়, সব মাজার, সব মসজিদ, সব মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হোক। ঠিক তবে ঠিক। কথা ক্লিয়ার। ইসলাম শিক্ষা দিয়েছে। এজন্য দেখি বিভিন্ন সময় আমার মিরপুর 1 নম্বরে যে মাদ্রাসার পাশে শাহ আলী মাজার, আলহামদুলিল্লাহ ওই মাজারে আগে যে বেদাত গুলো চলতো, বেদাতের পরিমাত্রা অনেকটা কমে এসেছে। তার কারণ মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন এবং ওই জায়গার অনেক স্টাফরা কওমি মাদ্রাসা এবং মাদ্রাসার সাথে পড়াশোনা করে সহি দিন বুঝছে। ওই জায়গার অনেকের সন্তানেরা আমার মাদ্রাসায় পড়ে, সন্তানগুলো গিয়ে গিয়ে গার্ডিয়ানদেরকে দিন শিখাচ্ছে। আব্বা, সেজদা আল্লাহ ব্যতীত কারো সামনে করা যাবে? বলেন না, সেজদা আল্লাহ ব্যতীত কারো সামনে করা যাবে? আব্বা, শাহ আলী তো কি করতে পারে না, এই খিচুড়ি খাইতে পারে না, সুতরাং শাহ আলীর নামে মাজারে খিচুড়ি দিয়া গাঞ্জাখোরদেরকে খিচুড়ি খাওয়ানো যাবে না। ঠিক না বেঠিক? গাঞ্জাখোরদেরকে খিচুড়ি খাওয়ানো যাবে না। দোস্ত, কথা দ্ব্যর্থহীন ভাবে বলতে হয়। ইসলামের কথা ওইভাবেই বলবো। যদি কারো কষ্ট লাগে স্মরণ করবেন, এই কথাগুলো আমার বিপক্ষে গেল, কথাগুলো কি কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি কোরআনের পক্ষে হয় তাহলে মানতে পারবো তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের ক্ষেত্রে যেই রকম, এই রাসূলের পদ্ধতি বাদ দিয়ে যদি কেউ এই রকম মূর্তির মাধ্যমে খুঁজে, অথবা যদি কেউ মাজারের মাধ্যমে খুঁজে, অথবা যদি কেউ কবরের মাধ্যমে খুঁজে, বটগাছের মাধ্যমে যদি কেউ খুঁজে, আগরবাতির মাধ্যমে যদি কেউ খুঁজে, যদি মোমবাতির মাধ্যমে যদি কেউ খুঁজে, কথা আমাদের একটাই, কথা আমাদের স্পষ্ট, এইখানে কোন ধরনের এই জাতীয় কার্যক্রম আমরা করতে দিব পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, এটার জন্য শুধুমাত্র একটু ঈমানী চেতনা রাখলেই হবে। বলেন কি রাখতে হবে? এই ঈমানী চেতনা রাখবো কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? দ্বিতীয় নম্বর বিষয়, যদি আমরা এখান থেকে যদি আমরা আরেকটু উপরে উঠি, তাহলে এবার আমরা দেখতে পাবো জাহেলি যুগের সামাজিক অবস্থাটা কি ছিল। আমি আরেকটু কথা বলি, যে কথাগুলো বোঝানোর দরকার ওই কথাগুলো যখন বুঝাই আপনারা বুঝেন তো, কিন্তু যে কথাগুলো ইমানি চেতনার সাথে ভিতর থেকে বের হয়ে আসে, ওটা ইমানি হাইসিয়াতি না বলতে পারলে আমার কাছে ভালো লাগে না। ওটা ইমানি হাইসিয়াতি বলতে হবে, ওটাকে নর্মাল হাইসিয়াতে বলবার কোনো সুযোগ নাই। আচ্ছা, আবার বলেন তো, এখানে কোনো রাজনীতির বক্তব্য চলতেছে? যারা রাজনীতির বক্তব্য চলতেছে, আর আমরা যারা এখানে আইসি আজকে মসজিদের ভিতরে দুনিয়ার সব রাজনীতি ফালাইয়া কোরআনের রাজনীতির কথাই তো শুনতে আসছি। যারা বলেন না, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের রাজনীতির কথাই শুনতে আসছি, তাহলে দুনিয়ার রাজনীতির আওয়াজ যদি উঁচা হইতে পারে, কোরআনের রাজনীতির কথা উঁচা হইতে পারবে না? জমিন কার? বলেন না, জমিন কার? আকাশ কার? এই পুরা কুলকানের সৃষ্টিকার। আর আমরা কার? আমরা আল্লাহর হয়ে সব যদি আল্লাহর জন্য কথা বলতে পারে, আমরা কেন পারবো না? এখন থেকে আমাদের আওয়াজ হবে আল্লাহর জন্য। এখন থেকে আমাদের আওয়াজ হবে কার জন্য? আল্লাহ, তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, দ্বিতীয় নম্বর বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের সামাজিক কিছু প্রথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, কথাগুলো তো শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসগুলো শুনে তো পাগল হয়ে যাওয়ার অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের জাহিলি যুগের, আল্লাহ রাসূল থেকে শুনেছি জাহিলি যুগের অবস্থাটা ছিল এরকম। দেখেন, একটু মিলিয়ে দেখেন এটা আছে কিনা আমাদের সমাজে। নিম্নবিত্ত ব্যক্তিদের সাথে উচ্চবিত্ত ব্যক্তিদের সাথে নিম্নবিত্ত ব্যক্তিরা সম্পর্ক রাখতে পারলে এটাকে একটা ক্যারিয়ার মনে করে। আমি আবারও বলছি,
আল্লাহ রাসূলের কথা। উচ্চবিত্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখতে পারলে নিম্ন ব্যক্তিরা এটাকে ক্যারিয়ার মনে করে। আচ্ছা, বর্তমান যুগের কথায় পরে আসি, জাহেলি যুগের কথায়, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আমরা যদি বুঝে থাকি একটু উত্তর দিবেন, আমার সাথে বলেন। উচ্চবিত্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখাটা নিম্নবিত্ত ব্যক্তিরা ক্যারিয়ার মনে করে। বুঝে আসছে না? হয়তো এখন মনে আমার বাকিটুকু না বললেই চলবে। আমাদের সমাজে এরকম আছে না নাই? নেতার পাশে দাঁড়ায় একটু ছবিটা তুলতে পারলেই হইছে, পরের দিন ফেসবুকে দিয়া জাতিকে জানান দেয় অমুক চোরের সাথে আমার ছবি আছে। ঠিক না বেঠি? জাতিরও জানান দেয় অমুক বাটপারের সাথে আমার ছবি আছে। ও দোস্ত, উচিত তো ছিল এই মানসিকতা লালন করা, যে আলেম ওলামাদের পাশে যখন দাঁড়াবো, ছবি নাই, অন্তত তার দিনের রুহানিয়াতটা যেন আমরা গ্রহণ করতে পারি। এটাই তো নেওয়া উচিত ছিল। ঠিক না বেঠি? আজকাল আমাদের এখন এটা হয়ে গেছে। এখন বলেন, এটার মধ্যে আর জাহিলি যুগের অবস্থার মধ্যে কোনো পার্থক্য আছে? একেবারে পুরো মিলে গেছে না? সমাজের সে যেই হোক না কেন, একটা উচ্চবিত্ত ব্যক্তি হইছে, মাশাআল্লাহ, একেবারে কোনো কথা নাই, তার সাথে গায়ে গা মিলে ছবি তুলবে, আর পরবর্তীতে গিয়ে বলবে, এই বেটা চিনো সামারে আমি কেডা? কিন্তু ব্যাপার হইল এই ওই রকম ছবি তুললে হলো ও কি একাই না আরো আছে? বলেন না, ও কি একাই না আরো আছে? আচ্ছা, আর একটা জিনিস উত্তর দেন। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে যারা অনেক বড় নেতা হয়, তারা কিন্তু তাদের মনটা কিন্তু অনেক বড় হয়। এটা স্মরণ রাখবেন। যেই হোক না কেন, যেই কোনো দলের নেতা হোক না কেন, তাদের মনটা অনেক বড় করতে হয়। তাদের মন যদি বড় না হয়, তাহলে কিন্তু তারা কোনোভাবে রাজনীতি করতে পারবে না। কারণ একজনের ভোটে কি কোনোদিনও জেতা যায়? বলেন না, একজনের ভোটে কি জেতা যায়? তার তো জেতার দরকার। টার্গেট কি? শুধু একজনের ভোট নেওয়া না সবার ভোট নেওয়া? বড় মসজিদের মুসল্লি যারা আছে, সবার ভোটটা যদি সে একা পায় নেতা, সে খুশি হবে না বেজার হবে? আরে মিয়া, ওই রকম ছবি তুলবার সুযোগ তো সে সবাইরই দিবে। তা আপনি একখান ছবি তুললা ফাল মারেন কেন? এটা বুঝের অভাব। ধরে বলেন, কিসের অভাব? সম্পূর্ণ বুঝের অভাব। শুধু আপনি নেতার পাশে ঘেসতে চান, ব্যাপারটা এরকম না। নেতাও চায় আমার পাশে ঘেসুক। শুধু আপনি যে নেতার ছবির সাথে ছবি তুলতে চান এটা না, নেতাও চায় আমার ছবি তুইলা ও আর ফেসবুকে আপলোড দিক। চায় কি চায় না? এই জন্য স্মরণ রাখতে হবে আমাদের, এই নীতিগুলো আমাদের ইসলামের যুগের নীতি নয়। এই নীতিগুলো কোন যুগের নীতি? চলে বলেন, কোন যুগের নীতি? সুতরাং আজ থেকে আমরা এই জাহেলি যুগের নীতিকে বাদ দেওয়ার জন্য আমরা কি দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে পারি যে উচ্চবিত্তের সাথে আর সম্পর্ক রেখে ক্যারিয়ারের ভাব নিব? বলেন, ক্যারিয়ারের ভাব নিব? তারা আমাদের কথা এখন থেকে এটাই হবে, যত আল্লাহ ওয়ালা পাবো তাদের পাশে গিয়ে তাদের কাছ থেকে ভালো কথা নেওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালা পাবো, বলবো হুজুর আমার হাতটা তো গান্দিগিতে ভরা, আপনার হাত দিয়ে তো আল্লাহর কাছে কান্দেন, চোখের পানি পড়ে, ওরকম কান্না তো আমি কানতেও পারি, হাতটা একটু মিলানোর সুযোগ দেন না। পারবেন তো ইনশাআল্লাহ? হুজুর আমার দিলে অশান্তি, পেরেশানি, একটু নসিহাত করেন আমারে। কি বলবেন? বলেন আমাকে একটু নসিহাত করেন। সাহাবায়ে কেরামের আদত ছিল এইরকম, রসুলের কাছে আসতেন, বলতে, রসুল আউসিনি, আমাকে একটু ওসিয়াত করেন, ইনসাহলি, আমাকে একটু নসিহাত করেন, আমাকে একটু উপদেশ দেন। সুতরাং আজ থেকে আমাদের রীতিনীতি জাহেলি যুগের এই সিস্টেমকে পরিবর্তন করে ইসলামের এই সুন্দর যুগে এখন থেকে আমাদের কথা থাকবে একটাই, উচ্চবিত্ত আর নিম্নবিত্ত বুঝি না, আল্লাহওয়ালা মানুষ পেলেই তার কাছে গিয়ে সংস্রব গ্রহণ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলকে যতটুকু বললাম এতটুকুর উপর সবাইকে আমল করার তৌফিক দান করো। বাকি কথাগুলো আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।